জীবন যখন পেয়েছেন, নিজেকে মিসাইল বানান। কারণ আজকের দিনে ঘুষ দিয়েও ইতিহাসের পাতায় নাম ছাপা হয়। কোনো মতে ভরসা হারাবেন না। জীবনের প্রতিটি ধাক্কায় মানুষকে চলতে শেখায়। কারো পায়ে পড়ে নিজেকে প্রতিষ্ঠা করার থেকে নিজেকে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার কথা ভাবুন। কোনো ব্যক্তি যদি হেরে যাওয়ার পরেও ওনার মুখে হাসি থাকে এবং জিতে যাওয়া ব্যক্তির জিতের আনন্দকে ছোট করে দেয়, তাহলে এটা হাসির ক্ষমতা। মন তাকে দিও না যে শরীরের দিক থেকে সুন্দর, মন তাকে দাও যে মনের দিক থেকে সুন্দর। স্পষ্ট বলা ব্যক্তি একগুচ্ছ কাঁটার মতো। কিছুক্ষণের জন্য এর কষ্ট হলেও সারা জীবনের জন্য লাভ পাওয়া যায়। যদি আপনি একবার কাউকে ক্ষমা করে দিন, তাহলে আপনি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করে দেন, তাহলে আপনি খুব নরম মনের মানুষ। আর যদি আপনি তৃতীয়বারের জন্য ক্ষমা করে দেন, তাহলে আপনি জগতের সব থেকে বেশি বোকা মানুষ। সবচেয়ে বেশি মূল্যবান হলো বর্তমান সময়, যা চলে গেলে সব সম্পত্তি দিয়েও বর্তমান সময়কে ফেরাতে পারবেন না। এই জগতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমন জীবনে সুখ দুঃখ আসতে যেতে থাকে। বেশি কথা বলা ও হাসি খুশি থাকা ব্যক্তি যদি হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে ভাববেন উনি ভেতর থেকে পুরো ভেঙে গেছেন। কখনো নিজের উপর অহংকার করো না, কারণ পাথরও দীর্ঘদিন জলে থেকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। যদি ঈশ্বর তোমাকে খুব বেশি অপেক্ষা করাচ্ছেন, তাহলে তুমি যতটা ঈশ্বরের কাছে চেয়েছ, ঈশ্বর হয়তো তার থেকেও বেশি কিছু দেওয়ার জন্য তোমাকে এত অপেক্ষা করাচ্ছেন। যখন মন খুব অস্থির, তখন কিছু করার দরকার নেই। শুধু চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে থাকো। বুদ্ধি দিয়ে টাকা আয় করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনার যা কিছু আছে, যে কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, কিন্তু আপনার ভাগ্যকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। জীবনে এগিয়ে যেতে হলে কারো সাহায্য নয়, নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। যে জ্ঞানী তাকে বোঝানো যায়, যে অজ্ঞানী তাকেও বোঝানো যায়, কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না, তাকে শুধু সময়ই বোঝাতে পারে। আরে কি করব পরের ভালোবাসার উপর? আজকাল নিজের লোকই মজা নেয়, নিজের লোকের হারে। যখন প্রয়োজনের ব্যাপার থাকে, তখন সবাই মধুর কথা বলে। যত তুমি সত্যের পথে থাকবে, ততই তুমি একা থাকবে। কারো উপর অনেক রাগ করে থাকার থেকে আপনার জীবন থেকে ওনার গুরুত্ব কমিয়ে দিন। সবকিছু জেনেও যদি আপনি ভুলকে ভুল না বলতে পারেন, তাহলে আপনি নিজের অধিকারের জন্য লড়তে পারবেন না। যে মানুষ আপনার দুঃখের জন্য নিজের খুশি ভুলে যায়, ওই মানুষটির থেকে কেউ আপনার আপন হতে পারে না। ভুল সবারই হয়, কিন্তু যে ভুল শুধরে নেয়, সেই একমাত্র খুব পরিষ্কার মনের মানুষ হন। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে, হয়তো একটু সময় লাগবে। পাপ মানুষের কাছ থেকে সব কেড়ে নেয়, কিন্তু কিছু দেয় না। অযথা সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনেই তার সব থেকে বড় শত্রু। কাম, ক্রোধ, লাভ ত্যাগ করুন, ভালো থাকবেন। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথায় যায় না। আপনার প্রতিটি কাজ সততার সঙ্গে করুন। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। মৃত্যু তো সবারই নিশ্চিত, তাহলে শোক কেন করছেন? আত্মসম্মানের থেকে বড় কিছু আর নাই। কেউ তোমাকে ছোট করলে তাকে চিনে রাখো, কারণ সে প্রশ্রয় পেলে একটি কাজ সে বারবার করবে। না হারালে যেমন রাস্তা চেনা যায় না, তেমনি না ঠকলে মানুষ চেনাও যায় না। অন্যের দুঃখ দেখলে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, কারণ সময় সবসময় একই থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো করে আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। না ধর্মে, না বর্ণে, মানুষের পরিচয় তার কর্মে। আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি। আমি চেয়েছিলাম রাধা, আমাকে চেয়েছিল মীরা, আর হয়েছিলাম রুক্মিণীর।
অনেকে প্রার্থনা করার সময় ভাবেন ভগবান সব দেখছেন, কিন্তু কারো নিন্দা করার তা ভুলে যায়। তেমনি পুণ্য করার সময় ভাবেন ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় ভুলে যান যে পাপটাও ভগবান দেখছেন। দান করার সময় ভাবেন ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় তা ভুলে যান। কারো সেবা করার সময় ভাবেন সবার মধ্যে ভগবান আছে, আবার আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেকে বুদ্ধিমান ভাবেন। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি হয়। তবু মানুষ আয় করতে চলে যান, কারণ কর্মেই ধর্ম। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভাববেন না। সময়ের ব্যবধানে আপনিও একদিন ঠকে যাবেন। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু অপেক্ষা সঠিক সময়ের। সবাই একসাথে বলুন হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।